নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে ক্যারিয়ার রিডিং করব। দেখব আপনার কর্মজীবনে এই মুহূর্তে কি সমস্যা চলছে আর কবে আপনি এই সমস্যার সমাধান পাবেন, এই সমস্যা থেকে আপনি কবে বেরোতে পারবেন, এটাই আজকের বিষয়। তো আমি পাইল হিসাবে আমি নামের ফার্স্ট লেটার রেখেছি। আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUVWY। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFH JLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আমি প্রথমে দেখব আপনি কর্মজীবনে এই মুহূর্তে কি সমস্যার মধ্যে আছেন। Ten of Cups, আপনার কর্মজীবন নিয়ে না আপনার একটা হয় না, মানুষের মানসিক একটা স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটা নেই এই মুহূর্তে। দ্য চ্যারিয়ট, জাজমেন্ট, এত পজিটিভ কার্ড সব নেগেটিভে চলে এসছে। পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে আপনি এই মুহূর্তে কারো জন্য, দেখুন এটা কিন্তু কালেকটিভ রিডিং, হ্যাঁ, এখানে একেবারেই যে সব পার্সোনাল মানে আপনার সাথে পার্সোনালি রেজোনেট করবে সেরকমটা কিন্তু নয়। আমার যেটা মনে হচ্ছে এই পাইলে বেশ কিছু মানুষ এমন কোনো প্রফেশনে যুক্ত আছে যেটা আপনার মানে ডেস্টিনিতে নেই, মানে ইউনিভার্স আপনি ভুল রাস্তায় চলছেন। হ্যাঁ, আপনি যেই মানে কর্মজীবনে এই মুহূর্তে আছেন সেটা আপনার জন্য নয়। সেক্ষেত্রে হয়তো আপনাকে চেঞ্জ করতে হবে। ভুল পথে গেলে তো রাস্তা পরিবর্তন করতেই হবে, সঠিক রাস্তায় তো আসতেই হবে, তাই না? তো আপনার কোথাও নির্বাচন করতে ভুল হয়েছে, আপনার দেখার দৃষ্টিভঙ্গি, আপনার চয়েসে ভুল হয়েছে, যার জন্য এই মানসিক স্যাটিসফ্যাকশানটা নেই। কোনোভাবেই আপনি আপনার ফিউচার দেখতে পাচ্ছেন না এই ক্যারিয়ারে। ঢুকে তো পড়েছেন, তারপরে কি করে মানে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, না আছে কোনো মানসিক শান্তি এই ক্যারিয়ারে। অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনার জন্য অন্য কিছু ভেবে রেখেছে আর আপনি আর অন্য কোনো পথে হাঁটছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। এরকম আমি দেখতে পাচ্ছি। আর এই ক্যারিয়ারটা চয়েস করার পেছনে হয়তো আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট করেনি, কিন্তু তবুও আপনি তাদেরকে উপেক্ষা করেই আপনি এই পথে এগিয়েছেন, এরকমও আমি দেখতে পাচ্ছি। তো দেখব কবে কিভাবে আপনি এখান থেকে বেরোবেন। কুইন অফ কাপস, ট্রান্সফরমেশন, বললাম না, পরিবর্তন করতে হবে আপনাকে রাস্তা। এম্পারেস অ্যান্ড কিং অফ কাপস, আপনাকে রাস্তা পরিবর্তন করতে হবে পাইল নাম্বার 1। হ্যাঁ, আপনি যে পথে হাঁটছেন সেই রাস্তাটা আপনার জন্য নয়। আপনাকে ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আপনার মধ্যে আনতে হবে।
তাহলেই আপনি আপনার ডেস্টিনিতে পৌঁছতে পারবেন। যেই কেরিয়ার, যেই কর্মজীবন ইউনিভার্স আপনার জন্য ভেবে রেখেছেন, হ্যাঁ, সেইখানে পৌঁছানোর জন্য এই রাস্তাটা আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি চোখে যেন ওই পাট্টি পরে রেখেছেন, মানে ওই কাপড় বেঁধে রেখেছেন এই মুহূর্তে। এখানে নির্বাচনে ভুল হয়েছে, তো সেখান থেকে বলা হচ্ছে আপনার মধ্যে একটা পরিবর্তন আনতে, আপনার ট্রান্সফরমেশন ভীষণ প্রয়োজন। আর এখানে কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস, আপনি নিজেকে না একটু ব্যালেন্সে আনুন। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেইখান থেকে আপনি অ্যাকশান নিন। হ্যাঁ, আমি ভাবছি এক, আমি করছি আর এক, এরকম যদি হয়ে যায় তাহলে তো মানে সেখানে সাকসেস পাওয়া একেবারেই অসম্ভব। তো এই যে একটা ফেমিনাইন সাইড, একটা মাস্কুলাইন সাইড, এই দুটোর মধ্যে ব্যালেন্স আনতে হবে। তার জন্য একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আপনার কেরিয়ারে প্রয়োজন। বেশ কিছু মানুষ তো আমি দেখতে পাচ্ছি এটা আপনার ডেস্টিনিতেই নেই, যেই কেরিয়ারের দিকে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, আর বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যেখানে মানে এটা এটা খানিকটা ওই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, হ্যাঁ, যেখানে হয়তো আপনি ইমোশনালি ইনভলভই নন, এমন একটা কেরিয়ার আপনি চুজ করেছেন। আমার যেই কাজটা করতে ভালো লাগে না সেই কাজটা যদি আমি করি, সেটা তো জোর করে করা হয়ে গেল, সেখানে কি করে সফলতা আসবে বলুন? যেই কাজটা করতে হবে ভালোবেসে করতে হবে, প্যাশানের সাথে করতে হবে, সাকসেস আসতে বাধ্য। যেটা সোল থেকে আওয়াজ আসে সেটা আসলে মানে ঈশ্বরের একটা ডাক। আমাদের গোটা শরীরে যে হার্ট চাকরা, সেখানে আমাদের ঈশ্বর থাকে। তো সেই ডাকে আপনাকে সাড়া দিতে হবে। কোথাও এখানে আপনার নির্বাচনে ভুল হয়েছে, সঠিকটা আপনি দেখতে পাচ্ছেন না, মানসিক স্যাটিসফ্যাকশানটা নেই আপনার কেরিয়ারে। আমি আগামী দিনে দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, চেঞ্জ, পরিবর্তন। অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাছাড়া এপ্রিল মে এই মাসটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। এপ্রিল মে নেক্সট ইয়ারে চলে গেল, এই সময়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো নিজেকে ব্যালেন্সে নিয়ে আসুন। গ্রোথ আছে আপনিও মানে কেরিয়ারে সাকসেস দেখতে পাবেন। হ্যাঁ, এখানে দ্য এম্পারেস এসছে, আপনিও সফলতার শীর্ষে পৌঁছবেন। হ্যাঁ, কিন্তু ওই যে ভুল রাস্তায় হাঁটলে কি করে হবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার কর্মজীবনে এই মুহূর্তে কি সমস্যা চলছে এবং কবে কিভাবে আপনি এখান থেকে বেরোতে পারবেন। পাইল নাম্বার 2। কুইন অফ ওয়ান্স, কনফিডেন্ট নেই আপনার কেরিয়ারের প্রতি না, খুব একটা কনফিডেন্ট আপনি, খুব একটা না কেরিয়ারের প্রতি আমার মনে হচ্ছে না খুব একটা যত্নও নিচ্ছেন। এস অফ কাপস, দ্য মুন, বটম অফ দ্য ডেকে টেম্পারেন্স। এখানে আমি দেখতে পাচ্ছি মনোযোগের অভাব। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, আপনি যেই কেরিয়ারেই যুক্ত থাকুক না কেন, আপনার কেরিয়ারে না একটা মানে গ্রুমিংয়ের প্রয়োজন। মানে আপনার ধরুন আপনি আজকে একটা দোকান খুললেন, হ্যাঁ, কিছুদিন পর সেই দোকানটার কালার করলেন, তার কিছুদিন পর সেখানে এসি লাগালেন, আর কিছুদিন পর সেখানে আরও নিত্য নতুন যে পদ্ধতিগুলো মানে ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ, মানে সেখানকার যে লুকটা, হ্যাঁ, চেঞ্জ করতে হবে। তো আমার মনে হচ্ছে আপনি যেই প্রফেশনের সাথে যুক্ত, এখানে না ভীষণভাবে
চেঞ্জ, পরিবর্তন, হ্যাঁ, এগুলো আনা প্রয়োজন। একই রকম যদি একটা কাজ আপনার চলতেই থাকে সেখানে না একটা একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, ফার্স্ট মেসেজ আমি এটাই পাচ্ছি, এখানে না কিছু একটা চেঞ্জ করতে হবে, একটু গ্রুমিংয়ের প্রয়োজন। আপনার সেট আপের চেঞ্জের প্রয়োজন। যদি আপনি কোনো চেম্বার থাকে আপনার, তাহলে সেই চেম্বারটার একটু মানে চেঞ্জ করুন, হ্যাঁ, কালার চেঞ্জ করুন। সেখানে যদি টাইলস না থাকে টাইলস বসান। একটু আধুনিকতার ছোঁয়া আনুন আপনার কাজের জগতে। সেটা যে কোনোভাবেই হতে পারে, সেটা নিজের মধ্যেও হতে পারে, নিজের মধ্যেও আপনার মধ্যে একটু আধুনিকতা আনার প্রয়োজন। তাছাড়াও একটা গ্রুমিং, হ্যাঁ, একটা নিউ লুক দেওয়ার প্রয়োজন আছে। এগুলো করতে হয়, নাহলে একই জিনিস একই রকমভাবে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, এগুলো আপনার মধ্যেও একটা পজিটিভিটি নিয়ে আসবে। হ্যাঁ, এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার মধ্যেও একটা পরিবর্তন নিয়ে আসবে। খুব বড়সড় ধরনের পরিবর্তন না আনলেও অন্তত ছোটোখাটো একটা কিছু পরিবর্তন আনুন। আর আমি না এখানে কেন জানি আমার মনে হচ্ছে মনোসংযোগেরও একটু অভাব হচ্ছে। এখানে না মানে নিজের কাজটাকে আপনি মানে করছেন ঠিক আছে, কিন্তু অতটাও মানে ইমোশনালি ইনভলভ হয়ে হয়তো করছেন না। আপনার মধ্যেও হয়তো সেই একঘেয়েমিটা চলে আসছে, ধুর রোজ তো একই কাজ করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর একটু ইনসিকিওরও ফিল করছেন পাইল নাম্বার 2 আপনারা আপনার ক্যারিয়ার নিয়ে। যেখানে মানে অতটা ইমোশনালি ইনভলভ হতে পারছেন না আগে যতটা হতে পারতেন। হ্যাঁ, একটু ইনসিকিওর ফিল করছেন। আগে যেভাবে আপনি আপনার কাজটাকে ভালোবাসছিলেন সেরকমভাবে ভালোবাসতে পারছেন না। কোথাও যেন একাগ্রতার একটা অভাব হচ্ছে পাইল নাম্বার 2। তো এই ছোট ছোট পরিবর্তনগুলো আনলেও কিন্তু সেটা সম্ভব। অনেক কোশ্চেন আছে, হ্যাঁ, আপনার এই মুহূর্তে না আপনার কেরিয়ার নিয়ে আপনার অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি আমি। তো দেখবো কবে কিভাবে আপনি এখান থেকে বেরোবেন এই সমস্যা থেকে। Nine of Cups, Page of Swords, the Sun, Six of Coins। তো পাইল নাম্বার 2 যেটা আমি বলছিলাম, বললাম না একটা মানে চেঞ্জ, একটা প্রথমে আমি যেটা গুড নিউজ দিই যে হ্যাঁ, 9 অফ কাপস আপনি আপনার সেই জায়গায় আপনি পৌঁছবেন। হ্যাঁ, একটা পজিশনে কিন্তু আপনি যাবেন। হ্যাঁ, তার জন্য আপনার মধ্যে এনার্জি আনতে হবে। কোথাও না আপনি কাজটা করছেন, আপনার এনার্জিটা এই মুহূর্তে পড়ে গেছে, লোতে চলে গেছে। তো আপনাকে আবার জেগে উঠতে হবে, আরও এফোর্ট দিতে হবে। আপনার মধ্যে এনার্জি আনতে হবে, আপনাকে আরও এফোর্ট দিতে হবে। আর আমার কেন জানি মনে হচ্ছে ওই যে বললাম না একটা একটা আধুনিকতার ছোঁয়া আনতে হবে আপনার কাজের মধ্যে। পেজ অফ সোর্স আমাকে না তাই বলছে, মানে নিজের জ্ঞান বাড়ান। আমি বললাম এটা নিজের ক্ষেত্রেও হতে পারে। আপনি আপনি যেটা জানেন, হ্যাঁ, সেখান থেকে আরও 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 নতুন কিছু জানার চেষ্টা করুন। হ্যাঁ, মানে জানার তো কোনো শেষ নেই। আপনি যত জানবেন তত আপনি ভেতর থেকে সমৃদ্ধ হবেন। তো আপনাকে আরও আরও জানতে হবে।
এটা না জুলাই আগস্ট এই বছর তো না, নেক্সট ইয়ারে আপনি দেরি আছে না, জুলাই আগস্ট, এটা তো সবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তো এখনও অনেকটা দেরি। তো এই সময়গুলো হয়তো আপনাকে ওয়েট করতে হবে। তো হ্যাঁ, আপনি এখান থেকে বেরোতে পারবেন। হ্যাঁ, আপনাকে আরও এফোর্ট দিতে হবে, যে এনার্জিটা আপনি হারিয়ে ফেলেছেন সেই এনার্জিটা আপনার মধ্যে আনতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি যে সময়গুলো বলছি এটা যেহেতু টাইমলেস রিডিং, আপনারা কিন্তু সেভাবেই মানে হিসাব করে নেবেন। আপনি যখন দেখবেন তখন থেকে মানে যেই গ্যাপটা এখন আছে তখন থেকে সেই গ্যাপটা আপনি কাউন্ট করে নেবেন। হ্যাঁ, যেমন আমি এটা বললাম জুলাই আগস্ট, তো এখনও 8-9 মাস আছে, তো সেইভাবে আপনি হিসাব করে নেবেন আপনি যখন এই রিডিংয়ে আসবেন। হ্যাঁ, তো কোথাও যেন আপনাকে একটু নড়ে চড়ে বসতে হবে, আপনি যেন একটা না কমফোর্ট জোনে বসে আছেন। হ্যাঁ, তো এইভাবে তো গ্রোথ আনা সম্ভব নয়, সেই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, একটু আধুনিকতার ছোঁয়া আনতে হবে, একটু অদল বদল করতে হবে। একটু লুক চেঞ্জ করতে হবে। যদি আপনি, যেটা আমি বললাম, যদি আপনি দোকানে থাকেন বা আপনার যদি চেম্বার থাকে, সেটাকে নতুন করে কালার করুন। নিজের ওই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এইগুলো হয়তো কোথাও না কোথাও আপনাকে একটা ল্যাক মেন্টালিটিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এনভায়রনমেন্টেরও তো একটা প্রভাব পড়ে না আমাদের ওপর, মানে রোজ আপনি একই কাজ করে যাচ্ছেন। আমি তো এই ক্লথটা দেখে দেখে বিরক্ত হয়ে গেছি, মানে আমারও বাজারে যাওয়া হচ্ছে না, আমারও ভীষণভাবে প্রয়োজন এটা চেঞ্জ করার। তাহলে হয়তো একটু গেট আপটা চেঞ্জ হবে, বাট টাইম হচ্ছে না, আমাকেও বাজারে যেতে হবে। তো এইরকম আপনিও ছোটোখাটো কিছু চেঞ্জ আনুন। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মানে যেভাবে আপনি দেখছেন একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন, আরও খোঁজখবর নিন। হ্যাঁ, কীভাবে আরও মানে আপনার বিজনেসটাকে বা আপনি যেই কর্মজীবনে যুক্ত আছেন সেটাকে আরও ইন্টারেস্টিং করে তোলা যায়, মানুষ আরও সেইটাকে আরও অ্যাট্রাক্ট, মানে আপনি অন্যদেরকে আপনার নিজের কাজের প্রতি আকর্ষণ করতে পারেন। হ্যাঁ, এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। যদি আপনার কোনো ইগো থেকে থাকে যে না আমি এখান থেকে বেরোবো না, তো সেই ইগোটাকে জয় করতে হবে, সেই ইগো ভেঙে বেরোতে হবে আপনাকে, এফোর্ট দিতে বলা হচ্ছে আপনাকে। হ্যাঁ, যেই এনার্জিটা আপনি হারিয়ে ফেলেছেন সেই এনার্জিটা আপনি নিজের মধ্যে আনুন। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।